হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ক্লাস 7। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর 2025 সালের ইতিহাসের রায় ও মার্টিনে যে 3 নম্বর স্কুলের প্রশ্ন আছে তার উত্তর। 3 নম্বর স্কুলে যেটা আছে সেটা হচ্ছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল, যেটা তোমরা রায় ও মার্টিন বইয়ের পেজ নাম্বার 244-এ পেয়ে যাবে। আজ আমি তোমাদের সাথে এই স্কুলের নমুনা প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এবার থেকে প্রশ্ন হবে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটি সমাধান করার আগে তোমরা তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। সিলেবাস দেখো, তোমাদের সিলেবাসে মোট 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই দুটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় সঠিক অ্যান্সার অপশন সি, অত্রেয় আরণ্যকে। শশাঙ্কের রাজধানীর নাম সঠিক অ্যান্সার অপশন ডি, কর্ণ সুবর্ণ। রামচরিত কাব্য কোন ভাষায় রচিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন এ, সংস্কৃত। সকলোত্তর পথনাথ উপাধি ছিল? সঠিক অ্যান্সার অপশন বি, হর্ষবর্ধনের। রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল? সঠিক অ্যান্সার অপশন এ, বিক্রমপুরে। বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার অপশন সি, ধর্মপাল। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। প্রশ্ন, চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি চক্রপাণি দত্ত রচনা করেছিলেন। প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। উত্তর, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা হলেন দিব্য বা দিব্যক। প্রশ্ন, দানসাগর গ্রন্থটি কার রচনা? উত্তর, দানসাগর গ্রন্থটি বল্লাল সেন রচনা করেন। প্রশ্ন, সুবা কথার অর্থ কি? উত্তর, সুবা কথার অর্থ প্রদেশ। প্রশ্ন, কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল? উত্তর, প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল বরেন্দ্র। প্রশ্ন, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? উত্তর, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হলেন জয়দেব। প্রশ্ন, গঙ্গায় কোন্ডচোল উপাধি নিয়েছিল কে? উত্তর, চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র গঙ্গায় কোন্ডচোল উপাধি গ্রহণ করেছিলেন। প্রশ্ন, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকাটির নাম কি ছিল? উত্তর, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকার নাম ছিল বরেন্দ্র। প্রশ্ন, চোল রাজ্যের প্রধান কে ছিলেন? উত্তর, চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা। প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? উত্তর, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন,
ত্রিশক্তি সংগ্রাম কি? উত্তর, ত্রিশক্তি সংগ্রাম হলো উত্তর ভারতে কনৌজের সিংহাসনের জন্য সংঘটিত একটি যুদ্ধ। এই যুদ্ধে গুর্জার দেশের প্রতিহার, গোড়ের পাল এবং মান্যখেতার রাষ্ট্রকূটরা জড়িত ছিল। এই সংগ্রামকে কনৌজ ত্রিভুজ যুদ্ধ নামেও ডাকা হয়। পরের প্রশ্ন, চর্যাপদ কি? উত্তর, চর্যাপদ হলো বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যিক নিদর্শন। এটি বৌদ্ধ ধর্মের বজ্রযান, ঐতিহ্যের গান ও রহস্যময় কবিতার সংকলন। চর্যাপদ আসাম, বাংলা, বিহার এবং উড়িষ্যার তান্ত্রিক ঐতিহ্য থেকে এসেছে। পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়? উত্তর, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরির নেতৃত্বাধীন ঘুরিদ বাহিনী এবং পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বাধীন রাজপুত বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। টিকা লেখো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন, টিকা লেখো মাৎসন্যায়। উত্তর, মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময়ে তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর বাংলার বিশৃঙ্খল সময়কে মাৎসন্যায়ের যুগ বলে। পরের প্রশ্ন, টিকা লেখো গৌড়রাজ শশাঙ্ক। উত্তর, গৌড়রাজ শশাঙ্ক ছিলেন বঙ্গীয় অঞ্চলের প্রথম স্বাধীন রাজা। তিনি 7ম শতাব্দীতে রাজত্ব করেছিলেন। শশাঙ্কের রাজত্বকাল বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়। শশাঙ্কের কৃতিত্ব, শশাঙ্ক বাংলাদেশের প্রথম সার্বভৌম নরপতি। তিনি গৌড়ে রাজ্য প্রতিষ্ঠা করেন এবং প্রতিবেশী অঞ্চলগুলিতে রাজ্য বিস্তার করেন। তিনি মালবরাজ দেবগুপ্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে কনৌজ ও থানেশ্বরের বিরুদ্ধে সশস্ত্র অভিযান করেছিলেন। তিনি কর্ণ সুবর্ণে রাজধানী প্রতিষ্ঠা করেন। তিনি বাংলা বর্ষপঞ্জির সূচনা করেন। দাগ নাম্বার 5, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 100 থেকে 200 শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। উত্তর, পাল ও সেন যুগের বাংলার সমাজের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল বিভিন্ন জাতির উদ্ভব। পাল রাজারা ব্রাহ্মণ ছিলেন না, তারা ছিলেন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। সমাজের সাধারণ মানুষেরা মোটামুটি সচ্ছল ছিল। ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকদের আর্থিক অবস্থা ভালো ছিল না। 11 শতকের সেই দিকে উত্তরবঙ্গে যে কৈবর্তবিদ্যা দেখা দিয়েছিল তা নিঃসন্দেহে নিম্ন শ্রেণীর মধ্যে সামাজিক প্রতিবাদের দিকচিহ্ন হিসেবে আজও স্মরণীয়। সেন রাজারা কিন্তু ব্রাহ্মণ ধর্মকে প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্মের মিশ্রণ ছিল। স্ত্রী লোকেরা নানা রকম ব্রত উপবাস পালন করত। ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, গঙ্গা, যমুনা, শিব, দুর্গা, কালীর পূজা করা হতো। ব্রাহ্মণরা অন্যান্য সবার কাজ করতে পারতেন, কিন্তু ব্রাহ্মণ ছাড়া তাদের কাজ কেউ করতে পারত না। ব্রাহ্মণরা সমাজপতি হিসেবে সুবিধা ভোগ করতেন। সেন যুগের সমাজে আদিবাসী উপজাতি মানুষের কথাও জানা যায়। সেন রাজাদের আমলে গ্রাম্য শাসন ব্যবস্থার অবনতি ঘটেছিল। সেই সময় রাষ্ট্র অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল। সমাজ বিভক্ত ছিল 4টি শ্রেণীতে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। পরের প্রশ্ন, নালন্দা মহাবিহার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় লেখো। উত্তর, প্রাচীন ভারতের একটি বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল নালন্দা মহাবিহার। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে বিহারের নালন্দায় এই বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল।
পয়েন্ট 1 শিক্ষা দীক্ষা। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষুকের মধ্যে 1500 জন ছিলেন শিক্ষক এবং 8,500 জন ছিলেন ছাত্র। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। চৈনিক পরিব্রাজক ইউয়েন সাং খ্রিস্টীয় 7ম শতকে নালন্দায় শিক্ষা লাভ করেছেন। পয়েন্ট 2 রাজকীয় পৃষ্ঠপোষকতা। কনৌজ হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা রাজকীয় আনুকূল্য লাভ করেছিল। কেবল স্থানীয় রাজা এবং জমির মালিকরাই নয়, সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও নালন্দা মহাবিহারের জন্য সম্পদ দান করেছিলেন। এর ফলে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া সম্ভব হয়েছিল। পয়েন্ট 3 আন্তর্জাতিক খ্যাতি। নালন্দায় পড়াশোনার জন্য চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে ছাত্ররা আসতো। চীনা ছাত্রদের জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা করা হয়েছিল। ত্রয়োদশ শতকেও এর খ্যাতি বজায় ছিল, কিন্তু এই শতকেই তুর্কি অভিযানকারীরা বিহার আক্রমণ করে নালন্দা মহাবিহারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছিল। এটাই ছিল একটি নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।